আমরা আজ যে গ্রন্থ আলোচনা করব সেই গ্রন্থের নাম শ্রী বৃহৎ ভাগবতামৃতম। অপূর্ব গ্রন্থ। এই গ্রন্থ সনাতন গোস্বামী প্রভুর প্রণীত। আমরা ছয় গোসাইয়ের জয় দিই না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। যিনি সনাতন গোস্বামী, তার রচিত এই গ্রন্থ। এই গ্রন্থ আমরা পাই, এর নাম বৃহৎ ভাগবতামৃত। শ্রী চৈতন্য মহাপ্রভু এই গ্রন্থ অত্যন্ত তার কৃপাধন্য। ভগবদ ভক্তি শাস্ত্রানাময়ং সারস্য সংগ্রহ অনুভূতস্য চৈতন্য দেবে তৎপ্রিয় রূপতা। এই গ্রন্থ ভক্তিকে নিয়ে লেখা। হে বৈষ্ণবগণ, আপনারা এই বৈষ্ণব শাস্ত্র শ্রবণ করুন। শৃণ্বন্তু বৈষ্ণবা শাস্ত্রমিদং ভাগবতামৃতং সুগোপং প্রাহয়াৎ প্রশ্না জৈমিনী জন্মে যায়ং। এই গ্রন্থ জৈমিনী মুনি জন্মেজয়কে বলেছিলেন। পরম আনন্দদায়ক এই গ্রন্থ আমরা কি করে পেলাম? বলছেন, যখন পরীক্ষিতের ব্রহ্মশাপ হলো না, আমরা সবাই জানি পরীক্ষিতের ব্রহ্মশাপ, আমরা এতদিন ধরে ভাগবত শুনছি, এই গ্রন্থ সম্পর্কে আমরা সবাই জানি, তবু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া মাত্র। যখন পরীক্ষিতের ব্রহ্মশাপ হলো, পরীক্ষিত 7 দিন ধরে গঙ্গার ধারে এসে বসেছেন। সুখদেব গোস্বামী ভাগবত বলছেন, পরীক্ষিত শুনছেন। 7 দিন ভাগবতের বিশ্রাম। সুখদেব উঠে দাঁড়ালেন, পরীক্ষিত প্রণাম করেছেন। সুখদেব বললেন, পরীক্ষিত, তোমাকে সাপে কাটবে না। তুমি বলছো তো সাপে কাটবে না, তোমার শরীর কৃপায় পরিপূর্ণ, ভক্তিতে পরিপূর্ণ, তোমাকে সাপে কাটবে না। তুমি অজর অমর অক্ষয়। পরীক্ষিত প্রণাম করে চুপ করে বসে আছেন। কারণ নিয়ম হচ্ছে, যখন ভগবানের কথা হবে তখন তো ভগবান সেখানে থাকেন। পুরাণং পঠনং যত্র যত্র পদ্মবনানি চ তুলসী কাননং যত্র তত্র সন্নিহিতো হরি। যেখানে পুরাণ পঠিত হন, যেখানে পদ্মবন থাকেন, যেখানে তুলসী বন থাকেন, সেইখানে ভগবান থাকেন, আমরা সবাই জানি। তে ভগবানের কথা আমরা চুপ করে শুনি। ভগবানের সামনে কি আমরা হইচই করব, কথা বলবো? বলবো না। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। যেখানে ভগবানের কথা সেখানে ভগবান আছেন, এটা আমরা জানি। তাকে আমরা ভালোবাসি, তাই আমরা তার কথা শুনতে আসি। এই যে আপনারা কষ্ট করে এতক্ষণ ধরে বসে আছেন,
তাকে ভালোবাসেন বলেই তো হরিকথা শুনছেন। তো শুনবার পরে কি করতে হয়? শুনবার পরে মনে মনে চিন্তা করতে হয় এবং বলতে হয়। শ্রবণং কীর্তনং। যে নববিধা ভক্তির কথা আমরা জানি, 9টা সিঁড়ি পার হলে ভগবানের কাছে পৌঁছানো যায়। তার প্রথম সিঁড়িটা হচ্ছে শ্রবণ, শোনা। শ্রবণটা কিরকম হবে? কথা বলতে বলতে, গল্প করতে করতে, পা ছড়িয়ে চিত হয়ে পড়ে, হেলান দিয়ে, ঘুমোতে ঘুমোতে হলো না। শ্রবণটা কিরকম হবে? শ্রবণ কাকে বলে না? ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, কর্ণকে স্পর্শ করলে তার নাম শ্রবণ। আবার কিরকম হবে? অর্থ অবধারণা পূর্বক শ্রবণম, মানে বুঝে শোনা। পাঠক মশাই কি বললেন কিছুই বুঝলাম না, কানে পড়লো বটে, ঠিক ঠিক শোনা হলো না। বুঝতেই না পারলাম, তা শুনবো কি? যাব কেন? কি করে বুঝতে হবে? চুপ করে। দেখো মা, আজকে আমরা এত মাইক লাগিয়েছি, এত বিরাট যন্ত্রপাতি সব লাগানো হয়েছে, পাঠ হচ্ছে। যখন ভাগবত পাঠ হয়েছিলেন, সুখদেব যখন বলেছিলেন পরীক্ষিতকে, তখন কি মাইক ছিল? ছিল না। তখন এত কিছু ব্যবস্থা ছিলই না, এত যন্ত্রপাতি ছিলই না। যখন সুত গোস্বামী 60,000 মুনিকে বলেছিলেন নৈমিষারণ্যে, তখন মাইক ছিল? ছিল না। তাহলে 60,000 লোক কি করে শুনলো? আমার এখানে কত মেরে কেটে 200 লোক আছে। 200 লোকের জন্য এত মাইক দিতে হচ্ছে। আর সুত গোস্বামীর সবাই 60,000 লোক, 60 সহস্র মুনীন্দ্রবৃন্দ। এবার ভাবো, মাইক ছাড়া 60,000 লোক কি করে শুনলো? দেখবে অনেক রাত্রে বহু দূরের আওয়াজ শোনা যায়। বহু দূরে কোথাও কথা হলে, মাইক বাজলে শোনা যায়। শান্ত পরিবেশ, বহু দূরের কথা শোনা যায়। 60,000 মুনি এত মন দিয়ে শুনছিলেন, এত চুপচাপ ছিলেন তারা, যে তাদের শুনবার জন্য মাইকের দরকার হয় নাই। তারা খালি গলাতেই শুনেছিলেন। আমাদের বেলায় আমরা এত চঞ্চল, এত কথা বলি, এদিক ওদিক তাকাই, ওদিক তাকাচ্ছি কে যাচ্ছে, ওদিকে কে এলো, ওদিকে কে সরলো, কে বসলো। এত চঞ্চল যে মনটা স্থিরই নয়, তো কথা শুনবো কি করে? কথা শুনবার জন্য মনের স্থিরতা প্রয়োজন। এটার নাম শ্রবণ। মনকে স্থির করে শুনবে। মন তো চঞ্চল, মন তো ঘুরে বেড়ায়। হ্যাঁ, ঘুরে বেড়ায়। আমার মন কেন? অর্জুন বলছেন গীতায়, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলভদ্রম। মনটা অত্যন্ত চঞ্চল, মনটা চতুর্দিকে ঘুরে বেড়ায়। এই মনটাকে আমি কি করে আনবো? ভগবান বললেন, অভ্যাসেন তু কৌন্তেয়া। হে কুন্তী পুত্র, তুমি অভ্যাস করো। বৈরাগ্যেন চ গৃহ্যতে। তুমি নিজেকে বলো যে তুমি যেটা শুনতে বসেছ ওটাই একমাত্র সংসারের ঠিক, আর যা কিছু দেখতে পাচ্ছ সংসার, কোনটাই ঠিক নয়। সংসার সম্যক সরতি, যেটা সরে সরে যায়, যেটা সরে সরে যায় সেটার নাম সংসার।
আজকেরটা কালকে একরকম থাকে না, পাল্টে যায়। যখন প্রথম আসি টাউন হল ময়দানে, আজ থেকে বোধহয় কত বছর আগে কে জানে, 30 বছর আগে, হয় 25-30 বছর আগে। তখনকার কথা, এখনকার কথা, তখনকার পরিবেশ, এখনকার পরিবেশ পাল্টেছে না? অনেক পাল্টেছে। সংসার পাল্টেছে, সমাজ পাল্টেছে, আমাদের মনোভাব পাল্টেছে, শারীরিক পরিবর্তন হয়েছে। সংসার যেটা সরে যায়, জগৎ যেটা গমন করে, দাঁড়ায় না, গচ্ছতি, যেটা গমন করে সবসময় চলতে থাকে, তাকে জগৎ বলে। কারো জন্য দাঁড়াবে না। আমি আজকে মারা গেলে চলবে না? চলবে। তুমি আজকে প্রাপ্তি হলে চলবে না? চলবে। জগৎ, এই বোধটা থাকা যে কিচ্ছু সংসারে ঠিক থাকবে না, সব চলে যাবে, এটা মনে মনে চিন্তা করার নামই বৈরাগ্য। এর নাম বৈরাগ্য। বিরাগ, বিগত হইয়াছে রাগ, ভালোবাসা সংসারের প্রতি। বিরাগ, বিশেষ হইয়াছে ভালোবাসা গৌর গোবিন্দের প্রতি। সংসারের প্রতি ভালোবাসা চলে গিয়ে গৌর গোবিন্দের প্রতি যে ভালোবাসা জন্মেছে, তার নাম বৈরাগ্য। বলে মাথা নাড়া করলাম বৈরাগ্য, চুলে জটা রাখলাম বৈরাগ্য, সাদা কাপড় পরলাম বৈরাগ্য, গেরুয়া পরলাম বৈরাগ্য না। বৈরাগ্য হলে ওটা হয়। অরুচি হলো, তবে গিয়ে রসগোল্লা ছাড়লাম। রসগোল্লা খাওয়া ছাড়ার পরে অরুচি হয় না। আগে রসগোল্লা খেতে অরুচি হলো, খাবো না, তা রসগোল্লা ছেড়ে দিলাম। আগে সংসারের প্রতি অরুচি হলো, তবে কি সংসারটা ছাড়লাম। সংসার ছাড়ার পর অরুচি হয় না, অরুচি হওয়ার পরে সংসার ছাড়ে। তাদের নখ থাকতেও পারে, চুল থাকতেও পারে, মাথা নেড়া হতেও পারে, গেরুয়া পড়তেও পারে, সাদাও পড়তে পারে, যেমন ইচ্ছা। শরীরে পোশাক থাকতে পারে, পোশাক না থাকতে পারে। অরুচিটা তো ভেতর থেকে হয়। আমি খাবো না, এটা তো ভেতর থেকে হয়, বাইরের সঙ্গে সম্পর্ক নাই। একজন রাজা খুব ভালো থাকেন, আরামে থাকেন, বৈরাগী, অরুচি ভেতরে, সংসার পছন্দ করেন না, হরিনাম নিয়ে থাকেন। আবার একজন অরুচি হয়েছে, সব ছেড়ে ছুড়ে গিয়ে জঙ্গলের মধ্যে আছে, হরিনাম নিয়ে আছে, বৈরাগী। এই বৈরাগ্য হচ্ছে সংসারটা মিথ্যা এটা বিশ্বাস করা। আর মুশকিলটা হচ্ছে এই বিশ্বাসটাই আমার হচ্ছে না। সংসারটা মিথ্যা, তোমাদের কাছে বসে বসে বড় বড় কথা বলি বটে, হচ্ছে না। কি করলে হবে? রূপগোস্বামীপাদ বললেন, আদরাত অনুদিলং খলুষৈব জুষ্টা স্বাদি ক্রমাদ ভবতি তদ্গতম লহন্ত্রী। কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ বিদ্যা বিত্তপ্ত রসনাশান্নারচিকান। প্রথম ভালো লাগবে না, লাগে না। বাচ্চাগুলো পড়াশোনা করতে চায় না, মা জোর করে বসে বসে লেখায়, লেখ মর ধরে লেখ লেখ, লেখায় না। লিখতে লিখতে একটু পড়াশোনা শিখে গেল, তারপর কি বলতে হয় মারবো, নিজেই লিখতে আরম্ভ করে। প্রথম মা জোর করে, তারপরে জোর করতে করতে তৈরি হয়ে যায় বাচ্চা। প্রথম গুরুদেব জোর করেন, গলায় তুলসীর মালা পড়, একাদশী কর, হরিনাম কর, বকা দেন, ধমক দেন,
এই করতে করতে তার সংস্কার তৈরি হয়ে যায়, তখন আর তুলসী মালা ছাড়তে পারে না, একাদশী ছাড়তে পারে না। তখন সে এগোতে আরম্ভ করেছে বৈরাগ্যের দিকে। এটাই বৈরাগ্য। বৈরাগ্যটা আসবে কি করে? অভ্যাসের দ্বারা। প্রতিদিন অভ্যাস। অভ্যাস মানে বারবার চেষ্টা। বারবার চেষ্টা করাকে অভ্যাস করা বলে, বারবার চিন্তা করাকে ধ্যান করা বলে। বসলাম জব করতে, বসে কত চিন্তা মাথায় আসছে, আসে কিনা? তোমাদের আসে কিনা জানি না, আমার তো খুব আসে। যত ঝামেলা উৎপাত জব করার সময়। যেই ঠাকুর ঘরে বসেছি একটু বাইরের ঝামেলা মিটিয়ে দিয়ে ভেতরে ঝামেলা ভর্তি। বাইরের ঝামেলা নাই তো ভেতরে অনেক বেশি আছে। এই চিন্তা, সেই চিন্তা, সেই চিন্তা। আমার তো আবার ঘুম এসে পড়ে। যখন টিভি দেখি ঘুম আসে না, গল্প করলে আসে না, আর পরের নিন্দা করতে বসলে তো একদমই আসে না। সারা রাত নিন্দা করতে পারবো। যদি দেখি, আমি রাত্রেবেলা দেখি পাশে পাড়ায় কোনো ঝামেলা হয়েছে, কোথাও কোনো গন্ডগোল হয়েছে, কেউ কাউকে নিয়ে পালিয়েছে বা এরকম ইত্যাদি ইত্যাদি, যে ওইখানে ছুটে চলে যাব। ওখান থেকে এসেও সারা রাত ওইটা নিয়ে আলোচনা। কালকে রাতে ঘুমাইতে পারি না, কি সমস্যা। কোনদিন বলি কালকে রাতে ঘুমাইতে পারি না, সারা রাত নাম করছি। নাম করতে বসলে ঘুম আসে। রূপ গোস্বামী পাদ বললেন, পিত্তপ্ত রসনাস্বর ন রচিকানু। বাচ্চা খেতে চায় না, বাচ্চার জিহ্বাটা তিতো হয়ে গেছে, জ্বর হয়েছে তো, জ্বরের জিহ্বাটা তিতো হয়েছে, বাচ্চাটা খেতে চায় না, মা জোর করে খাওয়ায়। খা, ভাল লাগে না। আরে ভাল লাগে নাকি? চুরি করে খেয়েছিস, আবার খাস নাকি? খা। খেতে খেতে স্বাদটা ফিরে আসে। ঠিক তেমনি ভগবানের কথা ভালো লাগে না, আমার মতো পাপীর তো আরো ভালো লাগে না। কার ভালো লাগে না? যার ভেতর পাপ যত বেশি তার তত বেশি খারাপ লাগে ভগবানের কথা। যে যত বেশি অপরাধ করছে, পাপ করছে, তার ভগবানের প্রতি তত বেশি অরুচি হয়। পিত্তপ্ত রসনাস্বর ন রচিকানু। আসবে না। অপরাধের ফল এটা। পাপের ফলে এই জগতে ক্ষতি হয়, অপরাধের ফলে ভগবানের থেকে মন উঠে যায়। পাপ কাকে বলে? শাস্ত্র বিগর্হিত কর্মই পাপ। শাস্ত্রে যেটা না বলেছেন তুমি সেটা করলে, পাপ করলে। শাস্ত্রে বলেছেন সত্যি কথা বলো, সত্যং বদ, ধর্মং চর, ধর্ম আচরণ করো, চুরি করিও না। তুমি চুরি করলে, তুমি পাপ করলে। পাপের ফলে এই জগতে ক্ষতি হয়ে যায়। পাপের আবার ভাগ আছে, পাতক, উপপাতক, অতিপাতক, মহাপাতক। ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ সব রয়েছে। মিথ্যে কথা বললে পাপ, চুরি করলে পাপ, মদ খেলে অতি পাপ, পরস্ত্রী গমন করলে অতি পাপ। আর মহাপাতকটা এখানে আর বলবো না, বলা যাবে না, এত পাপ। এদের মুক্তি হয় না। পাপের তো ভাগ রয়েছে, অতিপাতক, উপপাতক, মহাপাতক। তো পাপ করলে এই জগতে ক্ষতি হয়ে যায়। পাপ করেছ, ঠ্যাং ভাঙলো, বাড়ি পুড়লো, ছেলে মরলো, এই পাপের ফল এগুলো। আর অপরাধের ফল, অপরাধটা কি না, যখন কোন সাধুর কাছে পাপ করে, ঠাকুরের কাছে পাপ করে, তখন তাকে অপরাধ বলে। মিথ্যা কথা বললে পাপ, গুরুদেবের কাছে মিথ্যা কথা বললে অপরাধ।
চুরি করলে পাপ, ঠাকুরের জিনিস চুরি করলে অপরাধ। পাপের ফলে এই জগতে ক্ষতি হয়ে যায়, অপরাধের ফলে ভগবানের থেকে মন উঠে যায়। ভগবানের কাছে যেতে ইচ্ছে করে না, মন্দিরে যেতে ইচ্ছে করে না, ভগবানের কথা শুনতে ইচ্ছে করে না, দেখলে আনন্দ হয় না। এটা হচ্ছে অপরাধের ফল। অপরাধের ফল, পাপের ফল এ জন্মেরটা এ জন্মে ভোগ করতে হয় বেশিরভাগই। অল্প হয়তো সংস্কার থেকে যায়, কিন্তু এই জন্মে ভোগ হয়ে যায়। অপরাধের ফল জন্মে জন্মে সঙ্গে সঙ্গে চলে। সাবধান, ঠাকুরের কাছে, কোন সাধুর কাছে যেন পাপ করো না, অপরাধ হয়ে যাবে ওটা। গুরুর কাছে মিথ্যে বলো না, ভয়ঙ্কর অপরাধ। অপরাধ মানে কি? অপগত রাধ যাহা হইতে, যেখান থেকে নাম প্রভুর সন্তোষ চলে যায়। বলে গুরুদেবের কাছে মিথ্যা বলেছি, আজকে এসে তো 1 লক্ষ নাম করেছি, নামের ক্রিয়া হবে না। তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। এক নাম উচ্চারণে যত পাপ হরে বলেছে, যে পাতকের সাধ্য নাই তত পাপ করে। বলে হ্যাঁ, আর যদি পাপ না করে, তার নাম করলে পাপ চলে যায়। পাপও করলো, নামও করলো, নামও করলো, পাপও করলো। দিন রাত মিথ্যা কথা বলে, কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেয়, এদিকে ঠাকুর ঘরে তুলসী দেয়, খালি তুলসী দেয় মিথ্যা কথা, তুলসী দেয় মিথ্যা কথা বলে হবে? একটা চৌবাচ্চা থেকে একদিকে জল বেরিয়ে যাচ্ছে, দুদিকে জল ঢুকছে, 2টা পাইপ দিয়ে ঢুকছে, একদিকটা পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, হবে? চৌবাচ্চা খালি হবে? হবে না। তেমনি একদিকে পাপ করেই যাচ্ছে, অপরাধ করেই যাচ্ছে, উল্টা পুল্টা মিথ্যা কথা বলেই যাচ্ছে, লোককে ঠকিয়েই যাচ্ছে, আর ওদিকে হরিনাম করছে, হবে না? কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু কৃষ্ণ পদে না পায় প্রেমধন। বলে এত বছর আমি ওই উৎসবে ছিলাম, অত বছর নাম করেছি, কিছু হয়নি, কিছু হয়নি। তাহলে কি করব? ভুল তো করেই ফেলেছি, কি করা যাবে? বললেন নামকে ছাড়িস না। যদি কোনো বৈষ্ণবের কাছে অন্যায় করিস, তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাস, এটা উপায়। বলে তিনি নাই, চলে গেছেন কি মারা গেছেন, কি করব? বললেন আদরের সঙ্গে নাম কর। ঠাকুর ওঙ্কারনাথ বলছেন, ওরে কলিযুগে যখন জন্মেছিস, কিছু পাপ তো করবি, ভয় করিস না, প্রাণ ভরে নাম কর, নামের তোড়ে সব ভেসে যাবে রে, নামের তোড়ে সব ভেসে যাবে। নাম তো করব, তো নাম করতে বসলে যে উল্টা পুল্টা চিন্তা আসে, সেটা কি হবে? চিন্তা তো আসে। আর যদি টিভির সামনে বসে মালা নিয়ে, তাহলে তো কথাই নেই না। ভালো একটা সিরিয়াল দেখছি, শাশুড়ি বউয়ের বিরুদ্ধে চক্রান্ত করছে, বউয়ের সঙ্গে আরেকটা কেউ চক্রান্ত করছে। সিরিয়ালগুলো তো এরকমই হয়, সংসারে যে মারপিট হয় ওখানে তাই হয়। এই বউকে অত্যাচার করছে, ওই শাশুড়ি অত্যাচার করছে, ওই ননদ অত্যাচার করছে, সিরিয়াল। আমাদের মনটাকে নষ্ট করার জন্য যথেষ্ট, যথেষ্ট। আর প্রত্যেকটা নায়িকার 2-3টে করে বিয়ে থাকে। খুব ভালো লাগে দেখতে আমাদের, কারণ আমারও করতে ইচ্ছে করে, করতে পারি না বলে ওটা দেখে আমি স্বাদ মেটাই। নাহলে ওই শাশুড়ি বউয়ের চক্রান্ত আমি ঘন্টার পর ঘন্টা কেন দেখবো? দেখতে ভালো লাগে, আমার মনের মধ্যে ওইসব হিংসা রয়েছে, তো ওইটারই প্রকাশ দেখি ওখানে। যার জন্য ভালো সিরিয়াল থাকলে পাঠও শুনতে যাই না, কোথাও যাই না, ভালো সিরিয়াল আছে। শুধু চক্রান্ত আর চক্রান্ত, আমার দেখার সময় হয় না।
মাঝে মধ্যে খেতে বসতে খেতে খেতে দেখলে ঠিক চক্রান্ত, ঠিক চক্রান্ত। তাহলে সব চিন্তা তো পরে মাথায় আসে। পরের দিন সকালবেলা চা খেতে খেতে আগের দিনের সিরিয়ালে আলোচনা, জব করতে বসে মাথায় আসে কি করবো, তাহলে উপায়টা কি? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ও নরেন, বাড়ির উঠোনে যখন ধান মেলে দিস তখন পাখি এসে ধান খেতে বসে না? বসে তো ঠাকুর। কি করিস নরেন? কি করি? হাতে তালি দেই, হাত তালি দিলেই পায়রাগুলো উড়ে যায়। যখন তোর মন উঠোনে যখন এই নোংরা চিন্তাগুলো এসে বসবে না, কামক্রোধ গুলো বসবে না, তখন হাতে তালি দিয়ে হরিবোল হরিবোল বলবি, দেখবি সব উড়ে পালিয়ে গেছে। এই যে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এত সোজা একটা পথ দিয়ে গেলেন বাবা। আপনার এদিকে বসছেন, ঘাড় ঘোরাতে হচ্ছে, সামনে বসবেন কালকে, দেখতে ঘাড় ঘোরালে কষ্ট হয়। হরে কৃষ্ণ। এই যে চৈতন্য মহাপ্রভু আমাদের এত সোজা পথ দিয়ে গেলেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, তাই তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিলে কি লাভ? ওই ঠপ ঠপ করে শব্দ হয়, এটাই লাভ, বুঝছেন না? যারা একটা বই আছে দেখবেন, আপনার স্বাস্থ্য আপনার হাতে, মানে দেখবেন হাতের মধ্যে পায়ের মধ্যে আমাদের যে শিরা উপশিরাগুলো শেষ হয়েছে এসে, হাতের এক একটা জায়গায় চাপ দিলে শরীরের এক একটা জায়গা ভালো হয়। শুধু হাততালিটা শুধু কীর্তনের জন্য নয়, মাঝখানে চাপ দিন, যদি ব্যথা লাগে বুঝবেন জল খাওয়া কম হচ্ছে, কিডনিতে জল কমছে, জল খাবেন দেখবেন ব্যথা কমে গেছে। হাতের এই গোড়ায় চাপ দিন, যদি ব্যথা লাগে বুঝবেন কোনো ঘা আছে শরীরে, পাইলস হোক যা কিছু হোক, কোনো রাগ ঘা শরীরে আছে। বয়স্ক মানুষের পেচ্ছাপ আটকাতে পারেন না, পেলে পরে কাপড় নষ্ট হয়ে যায়, বয়স বাড়লে এটা হয়। হাতের এই অনামিকায় চাপ দেবেন, এই আঙ্গুলে চাপ, বসে আছেন চাপ দেবেন 5 মিনিট, আপনার শরীরে এই ক্ষমতাটা বেড়ে যাবে, আটকানোর ক্ষমতাটা বেড়ে যাবে। চাপ দেবেন, কোমরে ব্যথা, মাথা ব্যথা, হাতে দেখবেন যেখানে ব্যথা লাগে ডান হাত দিয়ে বাঁ হাতে, বাঁ হাত দিয়ে ডান হাতে, এভাবে নয় এভাবে চাপ দেবেন। যেখানে ব্যথা লাগে সেখানটা চাপ দেবেন, বসে বসে আছেন চুপচাপ চাপ দিন। মাথা যন্ত্রণা থাকলে ছেড়ে যাবে, কোমরে ব্যথা থাকলে, পিঠে ব্যথা থাকলে ছেড়ে যাবে। এটা চিকিৎসা। আর চৈতন্য মহাপ্রভু বললেন, বসে বসে কতক্ষণ চাপ দিবি? এক কাজ কর, জোরে জোরে হাত তালি দিয়ে দেখবি চাপ হয়ে গেছে, ওই নাম হবে আর হাতে দেখবি চিকিৎসা হয়ে গেছে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, এটা আমাদের চিকিৎসা। বলে শুধু হাত তালি দিলে হবে না, নাচতে হবে। কিভাবে নাচবে? জোড়া পায়ে লাফ দেবে, বলে দূর ভাব নাই ভক্তি নাই, দুমদুম করে লাপায়। তুমি এটা বোধাই কেন? ওই যে লাফাচ্ছে, যে কীর্তনে নৃত্য করবে, তাকে আর জগিং করতে হবে না, তাকে আর ক্লাবে গিয়ে পয়সা খরচ করতে হবে না। যে 1 ঘন্টা কীর্তন করে পরিক্রমা করে নেচে নেচে ঘুরবে, তার ডায়াবেটিস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিন এমনি কমে যাবে, তার শরীর এমনি সুস্থ হবে যে প্রতিদিন 1 ঘন্টা কীর্তন করে ঘুরবে। 1 ঘন্টা হাঁটতে বলে না ডাক্তার?
তা কিভাবে করবেন? জোড়া পায়ে লাফ দেবেন, গোড়ালিগুলো যেন পাছার মধ্যে গিয়ে লাগে, এমন করে লাফ দিতে হবে। কি হবে এটা? একটু যোগ দর্শনের কথা বলি। যোগ দর্শনে বলছেন আমাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, পেছন থেকে ওঠে মাথায় গিয়ে মিলিত হয় সহস্রধার পদ্মে। এটা আমাদের ভক্তিবাদীদের কথা নয়, যোগ মার্গের কথা, যদিও ভক্তিটাও যোগী। এই যে নৃত্যটা, এটা শরীরকে সুস্থ রাখে। যেই লাগলো পেছনে গিয়ে না, সমস্ত শরীরটা ঝাঁকিয়ে ওঠে এবং শরীর ভালো থাকে। হাঁটু ব্যথা থাকবে না। আলাদা করে হাঁটুর জন্য আপনাকে লোক রেখে মেসেজ করতে হবে না। ভগবানের সামনে করতাল বাজিয়ে সন্ধে হলে কাশির বাড়ি দিয়ে দুমদুমাদুম নাচবেন। আবার কাশির বাড়ি কেন? শুধু কাশি বাজাবেন না, শঙ্খ বাজাবেন। আমরা সন্ধ্যাবেলা শঙ্খ বাজাই না? বাজাতাম, এখন তো বাঙালি বাজায় না। শঙ্খ বাজালে কি হবে? এই সন্ধে হতে হতেই ছোট ছোট পোকামাকড় গুলো বেরোতে আরম্ভ করে, যেগুলোকে আমরা চোখে দেখি না। কি ভাইরাস, ব্যাকটেরিয়া, কি সব বলে। যে সন্ধে হতেই দেখবেন রোগ বাড়ে লোকের, এগুলো বেরোতে আরম্ভ করে। ঠিক সন্ধ্যের সময় যদি কাশির বাড়ি দেন, দিলেন বাড়ি, তো ওই তরঙ্গে পোকামাকড় গুলো মারা যায়। শঙ্খধ্বনিতে, শঙ্খ জোরে বাজলে কিন্তু একটা তরঙ্গ সৃষ্টি হয়, লক্ষ্য করবেন। শঙ্খধ্বনিতে ক্ষুদ্র ক্ষুদ্র কীটগুলো মারা যায়। এবং জোরে শঙ্খধ্বনি করলে হার্টের শক্তি বাড়ে। বেশি করে শঙ্খধ্বনি করবেন। উলু দিলে হার্টের শক্তি বাড়ে, বেশি করে উলুধ্বনি করবেন। নারীগণ উলু দেয়, গোরামুখ হেরি কীর্তন হলো। কেন উলু দেবে? যেমন এটা মঙ্গল ধ্বনি, আমাদের বাঙালিদেরই হয়, এটা ওখানে দেখি নাই। যেমন মঙ্গল ধ্বনি, তেমনি মায়েদের শরীরের হার্টের শক্তি বাড়ে। বাতাসটা নিয়ে তো উলুটা দেয়, তো শক্তি বাড়বে। তার জন্য বেশি করে উলু দেবেন। এর পেছনেও চিকিৎসা, শরীরকে ঠিক রাখা। শাস্ত্র বলছেন শরীরমাদ্যং খলু ধর্ম সাধনম। শরীরকে ঠিক রেখে ধর্ম সাধন করো। বাতের ব্যথা হয়ে গেলে, শরীরে টং টং করলে, ঢং ঢং করলে আর জপ করা হবে না, কীর্তন করা হবে না। তাই রোজ করুন, রোজ অভ্যাস। অভ্যাসন তো কন্তেয় বৈরাগ্যেন গৃহ্যতে। অভ্যাস মানে রোজ রোজ করবেন। একদিন করলেন, এই খেলাঘরে 1 মাস পাঠ হলো, শুনলাম, বাকি কয় মাস শুনলাম না। না না, রোজ শুনবেন, নিজে করবেন। অভ্যাস। চিন্তাটা চলে যায়। গীতার 6 অধ্যায়। আপনারা গীতা পড়েন না? পড়েন? হাত তুলুন তো, আমি পড়ি। দেখুন, 200 লোকের মধ্যে 20 জন হাত তুললাম। বাকিটা আমরা পড়ি না, লেখাপড়া জানেন না। ঠিক আছে, তাহলে কি করবে? যে লেখাপড়া জানে না, সে তো গীতা পড়তে পারবে না। অন্যজনের কাছে শুনবে। ছেলেপুলেরা তো জানে। আমাদের বাড়িতে এক পিসিমা ছিলেন, অতি বৃদ্ধা, রান্না করতেন, কিচ্ছু পড়াশোনা জানতেন না। রোজ আমাকে দিয়ে গীতা পড়াতেন, আর ওই অভ্যাস করে দিয়েছিলেন, বাবা তুই একটু পড়, আমি শুনি। উনি শুনতেন না। আমি পড়েই যাচ্ছি, উনি রান্না করছেন, বাটনা বাটছেন, সবকিছু করছেন, আর অফিসে শোনো, আমি শুনছি তুই পড়। আমার মনে আছে, আমি স্কুলে চলে গেছি না শুনিয়ে, বিকেল 5টায় ফিরেছি, না খেয়ে বসে আছেন। গীতা পাঠ না শুনে খাবেন না। পিসি তুমি খাও নাই এখনো? তুই যে আসিস নাই, তুই যে গীতা পাঠ না শুনিয়ে চলে গেছিস। ওই 5টার সময় ফিরে গীতা পাঠ শুনিয়েছি, তারপর খেয়েছেন। এর নাম নিষ্ঠা। বুঝেও না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কৃষ্ণে বুঝিবে প্রীত, বুঝিবে রসের ঋত, শুনিলেই বড় হয় হিত। শুনলেই মঙ্গল হবে। তো ওই পিসিমাকে দেখতাম, 100 বছরের উপরে মারা গেলেন। যাওয়ার আগেও আমাকে বলছেন, আমাকে একটু নাম শোনা, নাম শোনা। পিসি জল খাও? না। পিসি চরণামৃত?
চরণামৃত বললে খেতেন, জল বললে খেতেন না। এর নাম নিষ্ঠা। তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া ভজি না, তুমি ছাড়া বাঁচি না। বাঁচতে হয় তো তোমার নাম নিয়ে বাঁচবো, আর যাওয়ার সময় তোমায় ডাকতে ডাকতে যাব। এর নাম নিষ্ঠা, এর নাম নিষ্ঠা রে মা। হা প্রাণেশ্বরী, হা প্রাণেশ্বরী, এই হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা মানে স্নান করা নয়, নিষ্ঠা মানে গৌর গোবিন্দ চরণ না ছাড়া। খাইতে শুইতে যে কোনো অবস্থায় তাকে না ছাড়া, এর নাম নিষ্ঠা। এবার নিষ্ঠাটা নিজে না করলে অন্যকে বললে কাজ হয় না। আপনি আচরি ধর্ম, আচার প্রচার নামের দুই কার্য। তাই সাধুর আচরণ থেকে আমরা শিখি। সিদ্ধের যা লক্ষণ, সাধকের তা সাধন। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, নরেন, পুলিশ যদি পাজামা পরে চোর ধরতে যায়, চোর তাকে মানে না রে, পুলিশকে তার পোশাক পরতে হয়, সাধুকে তার আচরণ রাখতে হয়। সাধু কাকে বলে? বৈরাগী তো শুনলাম, রাগ মনে আছে তোমার? ভুলে গেছো? কালকে জিজ্ঞেস করবো কিন্তু এসে। রাগ, বিগত হইয়াছে রাগ ভালোবাসা সংসারের প্রতি। সংসারের প্রতি ভালোবাসা চলে গিয়ে ভগবানকে যে ভালোবেসেছে তার নাম বৈরাগী। এটাই বৈরাগ্য। সাধু কাকে বলে? সারা সার বিবেক চতুর ইতি সাধু। কোনটা খারাপ কোনটা ভালো এটা জেনে যিনি ভালোটা রেখে খারাপটাকে ছেড়ে দিয়েছেন তিনি সাধু। কোনটা সার কোনটা অসার এটা বুঝে যিনি অসার সংসারকে ছেড়ে দিয়ে গৌর গোবিন্দ চরণকে সার করেছেন তিনি সাধু। সন্ন্যাসী কাকে বলে? সম্যক ন্যাস হয়েছে, সব ছেড়ে দিয়েছেন যিনি, গৃহপুত্র পরিবার সব ছেড়েছেন। প্রভু কহে সনাতন কৃষ্ণ যে রতনধন, অনেক যে দুঃখেতে মিলয়, দেহ গেহ পুত্রদার বিষয় বাসনা আর সর্ব আশা যদি ত্যাগ হয়। দেহ গেহ দেহের আশা, গৃহের আশা, পুত্রের আশা, দ্বার মানে স্ত্রী, দ্বার পরিগ্রহ, দ্বার মানে স্ত্রী, স্ত্রীর আশা। প্রথমে কোন আশা? প্রথমেই বললেন দেহের আশা ছেড়ে দিয়েছে যে। মারে ভজনটা খুব সোজা আর খুব কঠিন। কৃষ্ণ ভক্তি সুলভা আবার সুদুর্লভা, ভক্তির অমৃত সিন্ধু। আমি সোজা করে তোমাদের বলছি কারণ আমি এতে কঠিন জানি না, তোমাদের বোঝাতে পারবো না। কৃষ্ণ ভক্তি সুলভা আবার সুদুর্লভা, চট করে হয়ে যায়, আবার কোটি জন্মে হয় না। কার চট করে হয়ে যায়? যার জমি তৈরি হয়ে গেছে, বীজ লাগালেই গাছ হয়। আর যার জমি তৈরি হয় না, এই জমি তৈরি হতে সময় লেগে যায়। বলে এতদিন ধরে জপ করছি, চিন্তা তো যায় না। কতদিন দীক্ষা নিয়েছি, তো আগে যা ছিলাম এখন তাই আছে। আমার ক্ষেত্রে বলছি, তোমরা তো সাধু, তোমরা প্রণাম তোমাদের, আমার কথা বলছি। আগে যা চিন্তা ছিল এখনো সেই চিন্তাই আছে, একটুও সরে নাই। মনে করো একটা মস্ত বড় গোডাউন জলে ডুবে গেছে, বন্যায় ডুবে গেছে, চাল ডাল সব ছিল। বন্যা চলে যাওয়ার পর ভেতরে ঢুকেছো, পচা গন্ধ,
কি কাণ্ড, যে বস্তা ধরে টান দিচ্ছ সেই বস্তাটাই পচা, ডাল পচে গেছে, চাল পচে গেছে, বস্তা বস্তা কত হাজার বস্তা ছিল সব পচে গেছে। এই পচা বস্তাগুলো বার করতে সময় লাগবে না? তবে তো গিয়ে গোডাউনটা পরিষ্কার হবে। তা 84 লক্ষ জন্ম ঘুরেছি, কত পচা ভেতরে আছে কিছু জানি না রে মা। এই পরিষ্কার করতে করতেই বোধহয় জন্মটা চলে যাবে।